প্রাচীন বাংলা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। প্রাচীন বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যর প্রথমে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছি। প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিষম ব্যঞ্জনের মিলনে গঠিত যে সংযুক্ত ব্যঞ্জন ছিল, সেগুলো সমীভবনের ফলে মধ্য ভারতীয় আর্য ভাষার সমব্যঞ্জনের মিলনে গঠিত যুগ্ম ব্যঞ্জনে পরিণত হয়েছিল। প্রাচীন বাংলার এই যুগ্ম ব্যঞ্জনের থেকে একটা ব্যঞ্জন লোপ পেল এবং এই লোপের ফলে পরবর্তী স্বরধ্বনি লুপ্ত হয়ে গেল। যেমন এখানে উদাহরণ হিসেবে যদি বলি যে জন্ম, সেটা হচ্ছে জন্ম, আচ্ছা, এটা থেকে যেমন বলি। আবার কর্ম, সেখানে হচ্ছে কম্ম, হচ্ছে কাম। এই প্রক্রিয়াকে ক্ষতিপূরক দীর্ঘ ভবন বলা হয়, কিন্তু এই নিয়মের দীর্ঘ ভবনও কিন্তু দেখা যায়। যেমন যদি বলি ভিক্ষা, ভিছা, মিথ্যা, মিছা, এরকম। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে নাসিক্য ব্যঞ্জন লোপ পেয়েছে এবং পূর্ববর্তী স্বরধ্বনি অনুনাসিক হয়ে গেছে। এই প্রক্রিয়াকে নাসিক্য ভবন বলা হয়। যেমন শব্দে ন, সাঁদে, ক্ষেত্রে কিন্তু চন্দ্রবিন্দুটা নাকে নাকে উচ্চারিত হয়, কিন্তু এই নিয়মের মধ্যে ব্যতিক্রমও দেখা যায়। যেমন চন্দ্র, চান্দ, চাঁদ, অর্থাৎ নাকে নাকে উচ্চারণ হয় চাঁদ। এছাড়া দুটো স্বরের মধ্যবর্তী একক অল্পপ্রাণ স্পর্শ ব্যঞ্জনের মধ্যে ভারতীয় আর্য ভাষা লোপ পেয়েছিল, কিন্তু তাদের সঙ্গে যুক্ত স্বরধ্বনিটি কিন্তু পায়নি। এই স্বরধ্বনিটি কিন্তু লক্ষিত ছিল। একে উদ্বৃত্ত স্বরগলাও বলা হয়। যেমন ভনতি, ভনি। এছাড়াও দুটো স্বরের মধ্যবর্তী একক মহাপ্রাণ স্পর্শ ব্যঞ্জন প্রাচীন বাংলায় কোনো কোনো ক্ষেত্রে হ্রস্বই এই কারে পরিণত হয়েছে। যেমন মুগ্ধ, মুগহ, কিন্তু এই নিয়মেরও কিন্তু ব্যতিক্রম দেখা যায়। যেমন সুখ, দুঃখিতে, লিখিত, মহীয়ই। আচ্ছা, এছাড়া বলি যে তালব্য শ্রেণীর তালিব শতে দন্ত স এর ব্যবহারের ব্যাপক প্রবণতা দেখা যায়। যেমন শ্বশুর হচ্ছে শ্বশুরা চর্যাপদে। এছাড়াও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য হিসাবে বলতে পারি যে কর্তৃকারকের শূন্য বিভক্তিহীনতা প্রাচীন বাংলা ভাষার অন্যতম বৈশিষ্ট্য। যেমন চঞ্চল, এইভাবে বেশ কিছু উদাহরণ আছে। এছাড়াও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যে প্রাচীন বাংলা গৌণকর্মে ও সম্পাদন কারকে ক, কে, রে বিভক্তি যুক্ত হলো, অথবা কখনো কখনো শূন্য বিভক্তি দেখা যায়। আচ্ছা, করণ কারকে বিভক্তি ছিল এ, যেমন মতি এ, ঠাকুর। অধিকরণ বিভক্তি ছিল। এইভাবে পরবর্তী দেখো ক্ষেত্রে আলোচনা এবং এক্সাম্পল হিসাবেও এগুলো রয়েছে। তো এইভাবেই প্রাচীন বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আজকে আলোচিত হলো।